রাঙামাটির আঁকাবাঁকা পথ, শালপলাশে ঘেরা সুদূর প্রান্তর, সবুজ ধানের ক্ষেত আর খোলা আকাশের নিচে দূর থেকে ভেসে আসা বাউলের গান। এ যেন প্রকৃতির কোলে শান্তি আর সৌন্দর্যের মেলবন্ধন। এই হলো আমাদের সবার প্রিয় শান্তিনিকেতন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আবারও একটা উইকেন্ড, আর এই উইকেন্ডে আমি চলে এসেছি আমাদের সবার পছন্দের শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে এসে আমরা সবাই চাই শান্ত নিরিবিলি একটা পরিবেশের মাঝখানে থাকতে। আজকে তোমাদের জন্য সেই রকমই একটা রিসর্টের সন্ধান নিয়ে এসেছি, যেখানে চারিপাশে রয়েছে শুধু সবুজ প্রকৃতি, চারিপাশে ধান ক্ষেত, মাঝখানে ছোট্ট একটা রিসর্ট। আজকে আমরা চলে এসেছি মায়াস রিসর্টে। আর এই রিসর্টটা রয়েছে শ্রীনিকেতনের রূপপুরে। তাহলে চলো এই রিসর্টটাকে তোমাদেরকে সুন্দরভাবে ঘুরে দেখাই। গেট দিয়ে ঢুকেই এখানে রয়েছে ওনাদের রিসেপশন। রিসেপশনের কাজপত্র আমাদের অনেক আগেই হয়ে গেছে। তোমাদেরকে বলে দিই, এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। রিসেপশন থেকে বেরিয়ে এসে এই সামনের জায়গাটা কিন্তু পুরোটাই পার্কিংয়ে। তোমাদের সাথে যদি নিজেদের গাড়ি থাকে তোমরা কিন্তু ইজিলি এখানে গাড়ি পার্ক করে দিতে পারো। পার্কিং জোন থেকে ঠিক এগিয়ে এলেই এখানে হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, বেশ বড়। নিচটাতে কিন্তু নন এসি আর উপরে রয়েছে এসি। যখন আমরা লাঞ্চ করতে আসবো তখন তোমাদেরকে এই রেস্টুরেন্টটা সুন্দরভাবে ঘুরে দেখাবো। এই রেস্টুরেন্টের পাশ থেকেই যে সিঁড়িটা উপরে উঠে গেছে, এখানেই ওনাদের কিন্তু নতুন বিল্ডিং তৈরি হয়েছে। তো নতুন বিল্ডিং থেকে তোমাদেরকে রুম দেখিয়ে দিচ্ছি, কয়েকটা দেখাচ্ছি, কেননা সব রুম তো দেখানো পসিবল নয়। আর আমাদের রুমটা রয়েছে পুরনো বিল্ডিংয়ে। এই নতুন বিল্ডিংয়ে দুটো ফ্লোর রয়েছে। এটা ফার্স্ট ফ্লোর, এর ওপরে রয়েছে সেকেন্ড ফ্লোর। প্রত্যেকটা ফ্লোরেই 4টে করে রুম রয়েছে। তো আমরা এই টপ ফ্লোরের দুটো রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা পৌঁছে গেলাম সেকেন্ড ফ্লোরে। নিচের ফ্লোরের মতো এখানেও কিন্তু 4টেই রুম রয়েছে। তোমাদেরকে একটা প্রিমিয়াম রুম সবার আগে দেখাই। এই রুমটার নাম্বার হচ্ছে 501। প্রথমেই বললাম এটা একটা প্রিমিয়াম রুম। এটা কিন্তু একটা 4 বেডেড এসি রুম, সাথে সাথে এখানে কিন্তু ফ্যানও রয়েছে। এখানে দেখাই, এখানে দুজনের জন্য বেড দেওয়া রয়েছে, আর এইদিকে সিঙ্গেল দুটো বেড রয়েছে, মানে 4 জন ইজিলি এখানে তোমরা থেকে যেতে পারবে। আর এই বেডের সাথে এখানে সুন্দর বড় একটা আয়না রয়েছে, যেটাতে ফটো তুলতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর তার পাশেই এখানে রয়েছে আলমারি, এখানে টিভি, এখানে কমপ্লিমেন্টারি হিসেবে জলের বোতল দেওয়া রয়েছে, গ্লাস, কমপ্লিমেন্টারি যে সমস্ত সোপ, ব্রাশ, এগুলো সবই দেওয়া রয়েছে। এখানে ইলেকট্রিক কেটেল, চা কফি বানানোর সরঞ্জাম, কাপ, এভরিথিং দেওয়া আছে। আর এখানে রয়েছে মিনি ফ্রিজ। বেডের দুপাশে এখানে দুটো সাইড টেবিল রয়েছে, এখানে কিন্তু ইন্টারকমের ব্যবস্থাও রয়েছে। এই রুমে কিন্তু একটা বড় জানলা রয়েছে, যেখান থেকে তোমরা এই বাইরের ভিউটা এই রকম পাবে। এই পাশ থেকে পুকুর দেখা যাচ্ছে, এরকম সবুজ প্রকৃতির একটা ভিউ তোমরা পেয়ে যাবে। এরপরে চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ওয়াশরুমটা কিন্তু ভীষণ সুন্দর,
এখানে আয়না, ড্রায়ার, বেসিন, এই দিকে শাওয়ার এরিয়া, আর এখানে ওয়েস্টার্ন সিট। দারুণ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, বেশ বড় কিন্তু ওয়াশরুমটা। তোমাদেরকে 501 যে রুমটা দেখালাম সেটা তো প্রথমেই বললাম ওটা একটা প্রিমিয়াম রুম। এরপরে তোমাদেরকে সুপিরিয়র ডিলাক্স রুম একটা দেখাবো, যার রুম নাম্বার হচ্ছে 502। এটা কিন্তু একটা 2 বেডেড রুম। প্রথমেই বলেছি এটা একটা 2 বেডেড রুম। এখানে এসি, ফ্যান দুটোই রয়েছে। এই দিকে রয়েছে দুজনের জন্য বেড, বেডের দুপাশে রয়েছে সাইড টেবিল, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। এখানেই রয়েছে মিনি ফ্রিজ, তার পাশে এখানে চা কফি বানানোর জায়গা, আর এখানে কমপ্লিমেন্টারি সব জিনিসপত্র রয়েছে, জলের বোতল, ডেন্টাল কিট, শ্যাম্পু, সাবান সব কিছু দেওয়া রয়েছে। এখানে রয়েছে বড় একটা টিভি, আর তার ঠিক পাশেই রয়েছে এখানে একটা আলমারি, এখানে চাইলে তোমরা জিনিসপত্র রাখতে পারো। আর প্রিমিয়াম রুমে যেরকম দেখালাম সেরকমই এখানে কিন্তু বড় একটা আয়না রয়েছে। এই দিকে রয়েছে একটা সোফা, বেশ বড়। এখানে কিন্তু তোমরা চাইলে যদি তোমরা 3 জন আসো এখানে কিন্তু ইজিলি একজন থাকাই যাবে। বেশ বড় সোফা, আর এই দিকেও রয়েছে একটা বসার জায়গা। এবার তোমাদেরকে এই রুম থেকে তোমরা কীরকম ভিউ পাবে সেটা দেখাচ্ছি। ঠিক প্রিমিয়াম রুমে যেরকম ভিউ দেখিয়েছিলাম এখান থেকেও কিন্তু সেই রকমই সুন্দর একটা এই সবুজ প্রকৃতির ভিউ তোমরা পেয়ে যাবে। এবার তোমাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা কিন্তু দেখো প্রিমিয়াম রুমে যেরকম দেখিয়েছিলাম সেই রকমই, খুব সুন্দর। এখানে বেসিন রয়েছে, সুন্দর একটা আয়না, এখানে হেয়ার ড্রায়ার, এইদিকে রয়েছে ওয়েস্টার্ন সিট, আর শাওয়ার এরিয়াটা এইদিকে। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর একদম নতুন, তো সেই জন্য নতুন একটা ব্যাপার কিন্তু রয়েছে, ঝাঁ চকচকে একটা ব্যাপার। এই নিউ বিল্ডিংয়ের আমি 2nd ফ্লোরে রয়েছি, আর এখান থেকে বাইরের ভিউটা কি অপূর্ব লাগছে দেখো। চারিদিকে শুধুমাত্র সবুজ ক্ষেত, অপূর্ব। আর তার মাঝখানে এই রিসর্টটা ভীষণ সুন্দর। তো তোমাদেরকে তো এখানকার নিউ বিল্ডিংয়ের রুম দেখিয়ে দিলাম, এরপরে চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই রেস্টুরেন্টের ঠিক সামনের দিকটাতে সবুজ লন রয়েছে। এই জায়গাটা দেখো, এখানে কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠানপত্র হয়ে থাকে, আর ঠিক তার সামনেই রয়েছে ওনাদের সুইমিং পুল, আর ওই দিকটাতে রয়েছে ওল্ড বিল্ডিং যেখানে আমাদের রুম রয়েছে। এখানেই রয়েছে ওনাদের সুইমিং পুল। সুইমিং পুলটা কিন্তু বেশ সুন্দর, ছোটোর মধ্যে দারুণ সুন্দর। ওই দিকটাতে বেবি পুলও রয়েছে, মানে বাচ্চারা যদি সাথে থাকে তারাও কিন্তু ভীষণ ভালোভাবে এনজয় করতে পারবে। পুলের পাশে এরকম সুন্দর এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, যেগুলো কিন্তু ভীষণ সুন্দর। পুলের ঠিক সামনের দিকটাতে এরকম বসার জায়গা রয়েছে, আর প্রচুর গাছপালা রয়েছে কিন্তু এই রিসর্টটাতে, যার জন্য কিন্তু আরও ভালো লাগছে। মানে রোদের যে তাপ সেটা কিন্তু অতটা বোঝা যাচ্ছে না এই গাছপালাগুলোর জন্য। আর এই কাঠগোলাপ গাছের মানে যে ফুলগুলো ফুটেছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, চারিদিকটা যেন মোমো করছে, দারুণ সুন্দর। আচ্ছা, এই বিল্ডিংটাই হচ্ছে ওল্ড বিল্ডিং, এখানেই আমাদের রুম রয়েছে। বিল্ডিংয়ে ঢোকার আগে দেখাই, এখানে একটা বসার জায়গা রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, বেশ সুন্দর কিন্তু এই জায়গাটা। আর এখানেও কত গাছ দেখো। আমাদের রুমটা রয়েছে 2nd ফ্লোরে, তো এখান থেকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি ধরে উপরে যেতে হবে। এখানে কিন্তু কোনো রকম লিফটের ব্যবস্থা নেই। চলে এলাম আমরা 2nd ফ্লোরে, আর 2nd ফ্লোরেই আমাদের রুম রয়েছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 202। চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। চলে এলাম আমাদের রুমে, আর আমাদের রুমটা কিন্তু একটা 2 বেডেড পেইন্ট রুম।
এই রুমের দুটো ভাগ রয়েছে। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা কিন্তু একটা বসার জায়গা। এখানে দেখো বড় একটা সোফা রয়েছে, এটাকে সোফা কাম বেডও তোমরা বলতে পারো। এখানে কিন্তু অনায়াসে একজন মানুষ শুয়ে যেতে পারেন। আর এই দেওয়ালটা ভীষণ সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে এখানে সাজানো রয়েছে, দারুণ লাগছে। আর ঠিক এই সোফার পাশেই রয়েছে এখানে একটা সেন্টার টেবিল, আর এই দিকটাতে রয়েছে একটা আলমারি। এখানে জিনিসপত্র তোমরা রাখতে পারবে, হ্যাঙ্গারপত্র দেওয়া রয়েছে, আর এখানে চাদরও কিন্তু রয়েছে। এই দিকে রয়েছে একটা বসার জায়গা, এখানে তোমরা বসতে পারো। আর প্রত্যেকটা আসবাবপত্র যেটা আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব কাঠ দিয়ে বানানো। এখানে একটা বুক সেলফ রয়েছে, কিছু পেন্টিংস রয়েছে, বইপত্র রয়েছে। তোমরা চাইলে কিছুটা সময় কিন্তু এই বইপত্রও পড়তে পারো। এই সোফা কাম বেডের ঠিক অপোজিটেই রয়েছে সুন্দর একটা পেন্টিং। প্রথমেই বলেছিলাম যে এটা একটা পেন্ট রুম, সেই জন্য কিন্তু এই রুমের দেওয়ালে দেওয়ালে এবং এইখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের পেন্টিংস রয়েছে। এখানে টিভি রয়েছে, এখানে রয়েছে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, এখানে কাপ, আর এইখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, চা কফি বানানোর সরঞ্জাম। তার নিচে এখানে একটা মিনি ফ্রিজও রয়েছে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা কিন্তু এই ভেজা ছাতা ফাতা যেগুলো থাকে এগুলো কিন্তু রাখতে পারো। এই পেন্ট রুমের লিভিং এরিয়ার সাথেই রয়েছে একটা সুন্দর ব্যালকনি। তোমাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিই। এখান থেকে কিন্তু খুব সুন্দর এই ক্ষেতের ভিউ পাওয়া যায়। দেখো ছোটোর মধ্যে সুন্দর একটা ব্যালকনি, এখানে বসার চেয়ার টেবিলও দেওয়া রয়েছে। আর এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, যদিও এই গাছপালার জন্য ভিউটা অনেকটাই ঢেকে গেছে। এই দিকটাতে ক্ষেত রয়েছে। আর এই রাস্তাটা দিয়ে আমরা এই সেকেন্ড ফ্লোরে উঠলাম। দারুণ সুন্দর। বা সন্ধেবেলা বা সকালবেলাটা তোমরা এখানে বসে চা কফি খেতে পারো, দারুণ। আমার তো খুব ভালো লাগছে, এত শান্ত নিরিবিলি একটা জায়গা, মানে যে কারোরই এসে নিয়ে মনটা ভালো হয়ে যাবে। এখানে কিন্তু তোমরা ফ্রি ওয়াইফাইও পেয়ে যাবে। ঘরের একটা ভাগ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরপরে চলো বেডরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটাই হচ্ছে দুজনের জন্য বেডরুম। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা পাতা রয়েছে। আর এই বিছানার মাথার দিকটাতে শুধু দেখো কত রকমের পেন্টিংস রয়েছে এখানে, দারুণ সুন্দর। কিন্তু এই রুমটা একদম সাজানো গোছানো। আর বেডের দুপাশে দুটো এরকম সাইড ল্যাম্প রয়েছে, সাইড টেবিল রয়েছে, এখানে ইন্টারকমের ব্যবস্থাও রয়েছে। আর এই রুমটাতে কিন্তু এসি রয়েছে এবং ফ্যান রয়েছে। বাইরের রুমে কিন্তু কোনো এসি নেই, জাস্ট ফ্যান আছে। তবে এই দরজাটা যদি তোমরা খুলে রাখো তাহলে কিন্তু ইজিলি ওই রুমটাও ঠান্ডা হয়ে যাবে। বিছানার ঠিক পাশেই এখানে সুন্দর বড় একটা কাঁচের জানলা রয়েছে। এই দিকটা ফিক্সড, এইখানটা থেকে কিন্তু তোমরা জানলাটা ওপেন করতে পারো। আর এই জানলাটা থেকে কিন্তু এই বাইরের সবুজ প্রকৃতিটাকে দারুণ লাগছে। এই গাছটাতে যখন ফুলে ভরে থাকবে না, তখন ভাবো এই রুমে বসে কি সুন্দর লাগবে। এই বেগুনি বেগুনি ফুলগুলো ফোটে এই গাছটাতে। গাছটার নাম আমি জানি না, তোমরা যারা জানো আমাকে কমেন্ট করে বলো এই গাছটার নাম কি। আমার ভীষণ ভালো লাগে এই ফুলটা, পুরো বেগুনি বেগুনি ছোট ছোট ফুল হয়। বেডের ঠিক সামনের দিকটাতে এখানে সুন্দর একটা আয়না রয়েছে, এখানে একটা চেয়ার আর টেবিল রয়েছে। এটাকে তোমরা ওয়ার্ক ডেস্ক হিসেবেও ব্যবহার করতে পারো। আর এখানে কমপ্লিমেন্টারি হিসেবে ব্রাশ, শ্যাম্পু, সাবান এগুলো সবই দেওয়া রয়েছে, দেশলাই, ইয়ারবাডস সব কিছু রয়েছে। সাথে এখানে একটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে জায়গাটাকে সাজানো রয়েছে। এই ওয়ালের যে আয়নাটা তার সাথে কিন্তু এই সাদা রঙের ফুলের কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। সাথে সাথে এখানে কিন্তু ফ্রেগনেন্স রয়েছে লেমন গ্রাসের, এত সুন্দর। আর এই গন্ধটা কিন্তু সারা ঘরে ছড়িয়ে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে, এত রিফ্রেশিং। এবার তোমাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো ঢুকতেই এখানে সুন্দর আর বড় একটা আয়না রয়েছে, এখানে বেসিন,
এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, এইদিকে রয়েছে হেয়ার ড্রায়ার, এখানে একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট রয়েছে। শাওয়ার এরিয়াটা এইদিকে রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওয়েস্টার্ন সিট রয়েছে এইদিকে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। আর এখানে কিন্তু আলাদা করে কোনো গিজার দেওয়া নেই, এখানে সেন্ট্রালাইজড গিজারের ব্যবস্থা রয়েছে। এবার তোমাদের এই রুমটার প্রাইস বলে দিই। এই পেইন্ট রুমটার প্রাইস হচ্ছে পার নাইট 5,500 টাকা, আর রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটাও কিন্তু থাকছে। এই ডাবল বেডেড রুমে যদি তোমরা চাও আরও একজন থাকতে, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা পার্সনের জন্য 1200 টাকা করে লাগবে। পুরো রুম তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখন অলরেডি দুপুর হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। আচ্ছা, এটা হচ্ছে ওনাদের নিচের নন এসি এরিয়াটা, এখানে বসেও তোমরা খাবার দাবার খেতে পারো। মানে শীতকালের দিকটাতে কিন্তু এখানে বেশ ভালো লাগবে, আর অনেকে একসাথে মিলে খাওয়া দাওয়া করতে পারবে। আজকে তো প্রচণ্ড গরম আছে, সেই জন্য আমরা এখন ওপরে যে এসি সিটিং এরিয়াটা রয়েছে সেখানে গিয়ে খাবার দাবার খাবো। জামাই ষষ্ঠী, আর সেই উপলক্ষে কিন্তু এখানে রয়েছে এলাহি খাওয়া দাওয়ার আয়োজন। 20টা আইটেম রয়েছে মাত্র 200 টাকা প্লাস জিএসটিতে। তো এই রকম অকেশনগুলোতে কিন্তু এখানে এই ধরনের অফার চলতেই থাকে। তো তাহলে দেরি কেন, এরকম স্পেশাল অকেশনে মায়াজে আসো আর এরকম ভুরিভোজ করে যাও। প্রথমেই বলেছি এখানে 20টা আইটেম রয়েছে। কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, লুচি, এখানে ভাজা আইটেমসগুলো রয়েছে আলু ভাজা, কুমড়ো ভাজা, পোস্ত বড়ি ভাজা, শাক, এখানে বেগুন ভাজা, পটল ভাজা, আর এটা এগ ডেভিল। এটা লুচির সাথে খাওয়ার জন্য আলুর দম, শুক্তো, এখানে মাছের মাথা দিয়ে সোনামুগ ডাল, এখানে পটলের দোরমা, এখানে এঁচড়ের ডালনা, এটা কাঁচা লঙ্কা মুরগি, পাবদা সর্ষে দিয়ে, এইদিকে রয়েছে চাটনি, আমের চাটনি, মিষ্টি, মিষ্টি দই, আর সাথে পাঁপড়। আমি বলতে বলতেই হাঁপিয়ে গেলাম, জানি না কতটা খেতে পারবো, কিন্তু স্পেশাল দিনগুলোতে যদি এখানে আসো জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া করা যাবে। তাহলে চলো এরপরে শুরু করা যাক। খাবারগুলো কিন্তু দুর্দান্ত, ভীষণ সুন্দর অথেন্টিক বাঙালি খাবার। আচ্ছা, আমরা যে আজকে এই জামাই ষষ্ঠীতে খাওয়া দাওয়া করছি এত কম প্রাইসে, এইরকম বিভিন্ন রকমের অফার্স কিন্তু ওনাদের চলতেই থাকে। সেগুলোর আপডেট কিন্তু যদি তোমরা মায়াজের ফেসবুক পেজে যদি তোমরা ফলো করে থাকো তাহলে কিন্তু পেয়ে যাবে। আর সেই রকমভাবেই তোমরা প্ল্যান করে এখানে চলেই আসতে পারো আর এরকম ভুরিভোজও করতে পারো। সাথে সাথে ঘুরবে তো অবশ্যই শান্তিনিকেতন, এত সুন্দর একটা রিসর্ট, তার সাথে খাওয়া দাওয়াটা জম্পেশ যদি হয় তাহলে কিন্তু দারুণ হবে। মাছটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর চিকেনটাও সেরকম। বলতে গেলে প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল। এখানে মাত্র 200 টাকা প্লাস জিএসটি, মানে ভাবাই যাচ্ছে না এতগুলো আইটেম। তো খেয়েছে আর নড়ার ক্ষমতা নেই, এখন দরকার জম্পেশ একটা ঘুমের। মানে এত এত আইটেমস একজনের পক্ষে খাওয়া কিন্তু সত্যিই খুব কষ্টকর। এই পুল এরিয়াটা কিন্তু ভীষণ সুন্দর, এত সবুজ চারিদিকটা, আমার এত ভালো লাগছে। এখানটাতে কিন্তু তোমরা বিকেলবেলাতে এসে বসতেও পারো। এই যে পুলের সাইডে এরকম বসার জায়গা রয়েছে, একটা ছোট্ট লন মতো রয়েছে, ভীষণ সুন্দর, একদম সবুজের মাঝামাঝি, সবুজের কাছাকাছি থাকা। আমাদের রুমটা তো ফার্স্ট ফ্লোরে রয়েছে আর একদম টপে এখানে ছাদ রয়েছে। তো চলো একটু ছাদ থেকেও তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। ছাদটা কিন্তু ভীষণ সুন্দর, এত খোলামেলা, তার মধ্যে এরকম আর্টিফিশিয়াল গ্রাস ওনারা দিয়ে রেখেছেন আর প্রচুর গাছপালা রেখেছেন। এখানে বসার জায়গা রয়েছে, এখানে তাল গাছে দেখো কত তাল হয়েছে, মানে এগুলো তো তাল শ্বাসের জন্য একদম পারফেক্ট। ওই গাছটাতে, ওই গাছের থেকে মনে হয় পেড়ে নিয়েছে বেশ কিছু। চাপা ফুলের গাছ,
মানে এই জায়গাটাতে প্রচুর ফুলের গাছ রয়েছে, সেজন্য পুরো পরিবেশটাই না এত সুন্দর একটা স্মেল চারিদিকে, দারুণ লাগছে। চারিদিকটা শুধু সবুজ, মানে একদম একান্তে যদি দুটো দিন কাটাতে চাও তাহলে কিন্তু এই মায়াজ একদম পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, আর খাওয়া দাওয়ার পরে আর বসে থেকেই বা কি করব, তাই জন্য এখন আমরা যাচ্ছি সোনাঝুরির হাটে। এখান থেকে সোনাঝুরির হাট কিন্তু 7 কিলোমিটারের মতো, তো যেতে মোটামুটি ওই 15 মিনিট মতো সময় লাগবে। আর এই রাস্তাটা দারুণ সুন্দর, দুই দিকে এরকম ধান ক্ষেত আর মাঝখান থেকে রাস্তা। ওই রাস্তাটা ধরে সোজা এসেই কিন্তু এই হচ্ছে সোনাঝুরি যাওয়ার রাস্তা, একদম কানেক্টেড। সোজা চলে গেলে মায়াস, আর এই দিকে সোজা চলে গেলে সোনাঝুরির হাট, একদম সামনেই। গাড়িতে করে আমাদের ওই 10 মিনিট মতো লাগলো। আর যারা গাড়ি নিয়ে আসছো না, হোটেলে বললেই কিন্তু ওরা টোটোর ব্যবস্থা করে দেয়, সেই টোটোতে করে তোমরা সোনাঝুরির হাট বা বিশ্বভারতী এই জায়গাগুলো ঘুরে নিতে পারবে। যেরকম সেরকমই কিন্তু স্টেশন অবধিও ওরা ড্রপ করে দেয়, তো হোটেলের সাথে কন্ট্যাক্ট করলেই কিন্তু এই ব্যবস্থাগুলো হয়ে যাবে। সোনাঝুরির হাটে ঢোকার আগেই এখানে আমরা গাড়ি পার্ক করে দিলাম। এখানে পার্কিংয়ের জন্য 100 টাকা করে লাগলো। যারা গাড়ি নিয়ে সোনাঝুরির হাটে আসছো, এই রাস্তার ধারে কিন্তু একদমই পার্কিং করবে না, এগুলো সব কিন্তু ফাইন হয়ে যায়। একদম সামনে, একদম ঢোকার মুখে যেখানে পার্কিং রয়েছে সেখানেই পার্ক করো। পৌঁছলাম আমরা সোনাঝুরির হাটে। এখানে প্রচুর ব্যাগ রয়েছে, ব্লাউজ, এই ব্লাউজ দেখবি? হলুদ কালারের উপরে কিছু আছে গো? হ্যাঁ, হলুদ শাড়ি হয়ে যাবে। ডায়মন্ড সিল্ক, মাটির আছে কিছু, দেখো। এত গরম, তাই জন্য কিন্তু সোনাঝুরি হাটে ভিড়টাও অনেকটাই কম। প্রচন্ড গরম। আজকে সেরকম লোকজনও নেই, দোকানও কমই রয়েছে, যদিও আজকে সোমবার। গরমের মধ্যে আখের রস, শান্তি। বহু খুঁজে খুঁজে ডোকরার জিনিস পেয়েছি, আজকে মাটির কোনো কিছুই পেলাম না। সোনাঝুরির হাটে বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা ফিরে এলাম রিসর্টে। সন্ধেবেলাতে এই রিসর্টটা কিন্তু একদম অন্য রকম লাগে, অপূর্ব সুন্দর সব লাইটগুলো জ্বলে উঠেছিল, আর শুধু ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক, মানে পুরো মনে হচ্ছে প্রকৃতির মধ্যেই রয়েছি, অসম্ভব সুন্দর। আর সাথে সাথে আমাদের জন্য কিন্তু এখানে ইভিনিং স্ন্যাক্সও চলে এসছে। এখানে চিকেন পাকোড়া আমরা নিয়েছি, এখানে 6 পিস চিকেন পাকোড়া রয়েছে, সাথে রয়েছে কেচাপ, আর কফিটা আমরা আগেই খেয়ে নিয়েছি, কফিও এসছিল। তবে দুপুরবেলাতে যা জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে, তারপরে এইটাই বা কতটা খেতে পারবো তাও বলতে পারছি না, তবুও নিলাম। সন্ধ্যাবেলাতে একটুখানি কিছু খেতে ভালোই কিন্তু লাগে। আচ্ছা, এই রুমে নতুন একটা জিনিস আবিষ্কার করলাম, যেটা প্রথমে দেখিনি, সেটা হচ্ছে এখানে অ্যালেক্সা রয়েছে। তো এখান দিয়ে তোমরা গান ফান বাজাতে পারো, যেরকম আমি এখন করব। অ্যালেক্সা, প্লে সাম হিন্দি রোম্যান্টিক সং। অ্যালেক্সা, ভলিউম 10।
দেখো, এটা আমাদের বাড়িতেও রয়েছে, তো এরকম থাকবে এটা ভাবিও নি। অ্যালেক্সা ভলিউম 6। তো আর বেশি শোনাবো না, কপিরাইট চলে আসবে। তো এই ফেসিলিটিসটাও কিন্তু পেয়ে যাবে তোমরা। আমাদের ডিনার চলে এসছে। ডিনারে রয়েছে বাটার নান, আর এখানে রয়েছে বাটার চিকেন, সাথে এখানে স্যালাড রয়েছে। সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল একদম দেরি করিনি, তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আজকে তোমাদেরকে একদম অভিনব একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ফ্লোটিং ব্রেকফাস্ট। আমাদের জন্য এই মায়াজ রিসর্টে রয়েছে ফ্লোটিং ব্রেকফাস্টের ব্যবস্থা। চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। আমাদের ফ্লোটিং ব্রেকফাস্ট চলে এসছে। এটা কিন্তু চার্জেবল, মানে কমপ্লিমেন্টারি হিসেবে যে ব্রেকফাস্টটা রয়েছে সেটা তোমাদেরকে ওখানে গিয়ে খেতে হবে। আমরা কিন্তু এটা এক্সট্রা করে নিয়েছি, কেননা খুব অভিনব লাগলো ব্যাপারটা। তো কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে 2 রকমের স্যান্ডউইচ রয়েছে, এখানে সানি সাইড আপ, এখানে টোস্ট, ফ্রুটস, সসেজ, বাউলি, কফি আর জুস। এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে 700 টাকা প্লাস জিএসটি। ব্রেকফাস্ট হয়ে গেল, ভীষণ আনন্দ করলাম, মানে ফার্স্ট টাইম আমি এটা এক্সপিরিয়েন্স করলাম। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। তোমরা যারা আগে এই ফ্লোটিং ব্রেকফাস্টের এক্সপিরিয়েন্স নিয়েছো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এক্সপিরিয়েন্সটা। কালকে তো আমি তোমাদেরকে 3টে রুম দেখিয়ে দিয়েছি, যার মধ্যে নিউ বিল্ডিংয়ের 2টো রুম আর আমাদের রুমটা ছিল ওল্ড বিল্ডিংয়ে, সেই রুমটাও তোমাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও মায়াজে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, যেমন ধরো অ্যান্টিক রুমস রয়েছে, মাড রুম রয়েছে। তো এই রকমভাবে ইউনিক স্টাইলে যদি তোমরা 2টো দিন কাটাতে চাও তাহলে কিন্তু এই মায়াজের ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেটাকে ক্লিক করে দেখে নিতে পারো এখানে কি কি ধরনের রুমস রয়েছে। এবং যদি পছন্দ হয় তাহলে নেক্সট ছুটিতেই চলে আসতে পারো এখানে। যেটা আমাদের রুম, পেইন্ট রুম। তো এই 202-এর ঠিক অপোজিটেই রয়েছে 201 নাম্বার রুম। এই রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই রুমটা কিন্তু একটা অ্যান্টিক রুম। এই রুমটা কিন্তু প্রথম দেখাতেই ভীষণ সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর। মানে আগেকার দিনে রাজবাড়ি বলো বা জমিদার বাড়িতে যেই রকম টাইপের আসবাবপত্র ছিল সেই রকমভাবেই কিন্তু এখানে জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো রয়েছে। গ্রামোফোন রয়েছে, পুরনো দিনের প্রচুর ছবি রয়েছে এখানে, অসাধারণ সুন্দর। লিভিং এরিয়াটাই এত সুন্দর, আর সাথে সাথে কিন্তু এখানে মিনি ফ্রিজ, মানে মডার্ন যে সমস্ত জিনিসপত্র সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে, যেমন ধরো মিনি ফ্রিজ রয়েছে। এছাড়াও এই দিকটাতে তোমাদেরকে দেখাই, ঠিক আমাদের রুমে যেরকম ব্যালকনি, এখানেও বেশ সুন্দর একটা ব্যালকনি রয়েছে, যেখান থেকে ক্ষেতের সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এবার তোমাদেরকে এই বেডরুমটা দেখাই। দেখো কি সুন্দর, সেই আগেকার দিনের পালঙ্কগুলো ছিল না, সেই রকম সেই পালঙ্ক রয়েছে, দুর্দান্ত। আমার কিন্তু এই রুমটা ভীষণ ভালো লাগছে, বেশ একটা মানে রাজকীয় টাইপের ব্যাপার রয়েছে এই রুমটার ভেতরে। আর এই রুমের এই জানলাটা থেকে সুন্দর একটা পুল ভিউ রয়েছে। আর এই দিকের এই ড্রেসিং টেবিলটা দেখো কি সুন্দর। এই রুমে কিন্তু 2টো ব্যালকনি রয়েছে, যার মধ্যে একটা তোমাদেরকে দেখিয়েছি লিভিং রুমে রয়েছে, আরেকটা এই বেডরুমের সাথে রয়েছে, সেটা একটু দেখাই। এটা একটা ছোট ব্যালকনি, এখান থেকে পুল এবং এইদিকে ক্ষেতের সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এবার তোমাদের এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা কিন্তু একেবারে মডার্ন স্টাইলে বানানো,
ঠিক যেমন আমাদের রুমে রয়েছিল, মানে আমাদের রুমে ছিল সেই রকমই। তবে আমাদের রুমের ওয়াশরুমটা তুলনামূলকভাবে এটা থেকে একটু বড়। একটা দিনের ছুটিতে আমি এই শান্তিনিকেতনের মায়াজ রিসর্টে কাটালাম। আমার এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত। তোমরা যারা আগে এই মায়াজ রিসর্টে এসছো তারা অবশ্যই আমাকে তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। কলকাতার এই ব্যস্ত জীবন থেকে 2 দিনের ছুটি কাটানোর জন্য সেরা জায়গা কিন্তু এই মায়াজ রিসর্ট, যেখানে তোমরা পেয়ে যাবে প্রকৃতির পরশ, একদম সবুজের মাঝখানে চারিদিকে শুধু ক্ষেত, আর সাথে রয়েছে এরকম সুন্দর সুন্দর গাছপালা, অপূর্ব সুন্দর, এবং সব রকমের মডার্ন অ্যামিনিটিসের ফেসিলিটিসও তোমরা সেখানে পেয়ে যাচ্ছ। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার স্টাফদের ব্যবহার কিন্তু খুবই পোলাইট, আর এখানকার খাবার দাবারও দারুণ সুন্দর। মানে আমরা লাঞ্চ থেকে খাবার দাবার খেলাম, আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল তো এখানে স্পেশাল অফারও চলছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ টেস্টি ছিল। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এই রিসর্টটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা এরকমই নতুন নতুন জায়গার সন্ধান পাওয়ার জন্য। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।